হাই, টেক সাপোর্টের পক্ষ থেকে আমি কবির হুসাইন। ওয়েব ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের প্রথম পর্বে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, ওয়েব ডিজাইনের প্রথম পর্বেই আমি আপনাদের দেখাবো কিভাবে একেবারে শূন্য থেকেই ওয়েব ডিজাইন শুরু করা যায়। যে ওয়েব ডিজাইন কী জিনিস এ সম্পর্কে যার কোনো ধারণাই নেই, সেও যদি আমার এই টিউটোরিয়ালটি সম্পূর্ণরূপে প্রথম থেকেই দেখা শুরু করে, তাহলে সে শেষ পর্যায়ে যে নিজে একজন পরিপূর্ণ ওয়েব ডিজাইনার হতে পারবে বলে আমি আশাবাদী। সর্বপ্রথম আমি আপনাদের জানাই যে ওয়েব ডিজাইন কি। আর এই ওয়েব ডিজাইনের সাথে সাথে আরেকটি প্রশ্ন আসে, ওয়েবসাইট কি। তো এই ব্যাপারে যদি আমি গুগল মামার কাছে একটু জিজ্ঞাসা করি যে হোয়াট ইজ ওয়েব ডিজাইন, হোয়াট ইজ ওয়েব ডিজাইন, দেন যদি সার্চ করি তো দেখুন এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। যে কোনো লিঙ্কের উপরে মাউস নিয়ে গেলে হাত আকৃতি ধারণ করছে। তো ওয়েবসাইট কি আগে জানি। ওয়েবসাইট হচ্ছে এই যে লিঙ্কের উপরে গেলে আমাদের হাত আকৃতি ধারণ করছে একটা লিঙ্ক, এইগুলাই হচ্ছে কি এই লিঙ্ক, অর্থাৎ এই যে একটা অ্যাড্রেস, একটা সাইট, এটাই হচ্ছে ওয়েবসাইট। আর যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে আমরা যে ডিজাইনটা দেখি এটাই হচ্ছে ওয়েব ডিজাইন। যেমন যদি আমি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করি, অর্থাৎ আমরা কি ওয়েবসাইটটা বুঝছি যে এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটটায় প্রবেশ করি। ওয়েবসাইটে আমি প্রবেশ করার জন্য একটা ক্লিক করলাম। তো দেখুন আমাদের সামনে কি আমরা যে ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ক্লিক করেছিলাম লিঙ্কে, সেই লিঙ্কের ওয়েবসাইটে আমরা চলে আসছি। তো এটা হচ্ছে ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আসার পরে আমরা যে ডিজাইনটা দেখছি, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম কালার দেখছি, এই যে কালার মণ্ডিত একটি সুন্দর ডিজাইন আমরা এই দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কি আমাদের ওয়েব ডিজাইন। মোট কথা একটা ওয়েব পেজকে সুন্দরভাবে সাজানো, কালারফুল করা, ফন্টের কালার করা, ব্যাকগ্রাউন্ড কালার করা, টোটালি একটা সুন্দর পেজ তৈরি করা, এটাই হচ্ছে ওয়েব ডিজাইন। এখন আসি যে ওয়েব ডিজাইন শিখতে কি প্রয়োজন। ওয়েব ডিজাইন শিখতে প্রয়োজন একটি কোড এডিটর। কোড এডিটর কি? যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ড্রিমওয়েভার ইত্যাদি হচ্ছে কি এক একটা কোড এডিটর। তো আমি আপনাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস এই কোড এডিটরটি ব্যবহার করেই ওয়েব ডিজাইনের টিউটোরিয়ালগুলো দেখাবো। তো নোটপ্যাড প্লাস প্লাস আপনারা কোথা থেকে পাবেন? যদি আপনি আপনার ব্রাউজার ওপেন করে লেখেন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এন্টার চাপেন। নোটপ্যাড প্লাস প্লাস, এখন দেখুন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করে আপনারা নোটপ্যাড প্লাস প্লাসটি ডাউনলোড করে নেবেন। তো আমি যদি প্রথমটাই নোটপ্যাড প্লাস প্লাস এটাতে, এই সাইটটাতে প্রবেশ করি, দেখুন এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসের সাইটে চলে আসছি। এখন যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আপনারা আশা করি এটা কিভাবে ডাউনলোড করতে হবে এটা আপনারা পারবেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি ক্লিক করলাম, দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এরপরে আপনারা এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর আপনারা এটা নিয়ে কাজ করবেন, সেটা আমরা সামনে দেখাচ্ছি। এরপরে আর কি লাগবে? আমরা তো একটা কোড এডিটর পেয়ে গেলাম, যেমন কি নোটপ্যাড প্লাস প্লাস, এই কোড এডিটরটি পেয়ে গেছি। এখন ওয়েব ডিজাইন শিখতে আমার কোড এডিটর প্রয়োজন, তো সেটা পেয়ে গেলাম। আর কি প্রয়োজন? আর প্রয়োজন হচ্ছে ওয়েব ডিজাইনের ভাষা জানা।
তো ওয়েব ডিজাইনের ভাষা কি কি? তো প্রাথমিক পর্যায়ে ওয়েব ডিজাইন শেখার জন্য আমাদের প্রয়োজন হবে HTML এবং CSS। HTML কি? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, আর CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তার মানে HTML দিয়ে আমরা যখন কোনো কোড করব, সেই কোডে আমরা যেভাবে লিখব সেটা সেভাবেই শো হবে। কিন্তু আমরা যদি চাই যে HTML ব্যবহার করে আমরা যে কোডগুলো লিখেছি সেই কোডগুলার বা যে ফন্টগুলো আমরা ইউজ করছি, যে ইমেজগুলো ইউজ করছি, সেইগুলোকে আমরা একটু সুন্দর করতে চাই, সেক্ষেত্রে আমাদের CSS ব্যবহার করতে হবে। তো চলুন, আমরা তো জেনে গেলাম যে ওয়েব ডিজাইন শিখতে আমাদের প্রয়োজন একটি কোড এডিটর, আর প্রয়োজন ওয়েব ডিজাইনের ভাষা অর্থাৎ HTML এবং CSS। যদি আমরা HTML এবং CSS এই দুটি ভাষা আয়ত্ত করতে পারি, এরপরে আমাদের ওয়েব পেজকে আরও সুন্দর মণ্ডিত করার জন্য আমরা শিখব জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাজাক্স। যদি এই 5টি ভাষা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাজাক্স এই 5টি ভাষা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমি বা আপনি, আমরা যে কাউকে একজন পরিপূর্ণ ওয়েব ডিজাইনার হিসেবে নিজেদেরকে দাবি করতেই পারি। তো চলুন আমরা শুরু করি। তো আমি সর্বপ্রথম একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি দিলাম ওয়েব ডিজাইন। ফোল্ডারের ভিতরে আমি প্রবেশ করে এখন আমাদের প্রয়োজন একটি ফাইল নিব। কিসের জন্য? HTML লেখার জন্য। আরেকটি ফাইল নেব CSS লেখার জন্য। তো আমি নিচ্ছি, আমি HTML লেখার জন্য লিখছি index.html, index.html। এখন এখানে একটা সমস্যা দেখুন যে index.html, বাট আমরা তো একটা টেক্সট ওপেন করছিলাম। এটা কি একটা টেক্সট ডকুমেন্ট না? টেক্সট ডকুমেন্টের যে ডট এক্সটেনশন যেটা ছিল, অর্থাৎ এখানে একটা .html যেটুকু আমরা লিখছি, এরপরে একটা এক্সটেনশন আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। যদি আপনাদের এই সমস্যাটা হয়, তো এই এক্সটেনশনটা শো করাতে হবে, কারণ ওই এক্সটেনশন যদি আমরা এখান থেকে মুছে না দিই, তাহলে আমরা এখানে কাজ করতে পারছি না। তো এজন্য আপনারা এক্সটেনশনটাকে শো করার জন্য কোথায় যাবেন? চলে আসুন সেটিংস, কন্ট্রোল প্যানেল, ক্যাটাগরিকে একটু লার্জ আইকন করে নেন, দেন ফোল্ডার অপশনস। দেখুন এখানে আছে ভিউ থেকে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এই টিকটা দেওয়া থাকলে উঠাই দেবেন, দেন অ্যাপ্লাই, ওকে। এখন যদি আমরা আমাদের ফোল্ডারে ফিরে যাই, দেখুন ডট টেক্সট যেটা এতক্ষণ হাইড ছিল, তো আমরা কি করব? এটাকে মুছে দেব। এখন যদি আমরা এন্টার চাপি, তো দেখুন index.html অর্থাৎ আমাদের ব্রাউজার এখানে দেখা যাচ্ছে, যে যেহেতু গুগল ক্রোম ইউজ করছি আমি, এই জন্য index.html আইকনটা এখানে শো করে, ব্রাউজার গুগল ক্রোমের ব্রাউজারটা শো করছে। তো আমার HTML লেখার জন্য প্রয়োজন index.html, আর CSS লেখার জন্য আমাদের প্রয়োজন হবে style.css নামে একটি ফাইল। তো আমি সেটাও নিয়ে নিচ্ছি .css। আপনি স্টাইল না লিখে অন্য যে কোনো কিছু লিখতে পারেন, কিন্তু এক্সটেনশন আপনি দিবেন .css, দেন এন্টার। তো আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমি দুইটা ফাইলকে ওপেন করছি আমাদের কোড এডিটর অর্থাৎ নোটপ্যাড প্লাস প্লাস, যেটা আমি আগেই ইনস্টল দিয়ে রেখেছি। দেখুন যখন আমি এই দুটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তো নোটপ্যাড প্লাস প্লাস চলে আসলো। এখন আমি দুটাকে ওপেন করছি। ওপেন করার পরে এখন আমার index.html এবং style.css দুইটা ফাইল ওপেন হয়েছে। এখন আমাকে কি করতে হবে? HTML এর কোড লিখতে হবে index.html ফাইলে। HTML এর বেসিক যে কোডটা, আমি সেই কোডটুকু আগে লিখে নিচ্ছি।
অর্থাৎ HTML এর কিছু ট্যাগ আমি আগেই লিখছি, ডক টাইপ HTML। এরপরে কি আমাদেরকে লিখতে হবে হেড, অর্থাৎ HTML কে আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচার, এই বেসিক স্ট্রাকচারকে আমরা মানুষের সাথে যদি তুলনা করি তাহলে সেটা এভাবে আসে যে দেখুন একটা মানুষের তিনটা অপশন, মাথা আছে, মাথা অর্থাৎ হেড, তারপরে কি আছে তার বডি আছে, তারপরে আছে তার পা আছে। তো একটা মানুষকে আমি তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে মাথা, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে কি তার পা। তো সেম ভাবে আমরা HTML এর ওই বেসিক স্ট্রাকচারটিও লিখব। আমি সর্বপ্রথম মানুষের মাথা অর্থাৎ হেড ট্যাগটি লিখলাম, হেড ট্যাগ শেষ করলাম। এরপরে আছে কি মানুষের বডি, তো আমি এখানেও বডি লিখছি, দেন বডিটাও শেষ করছি। সরি, তার আগে হেড আর বডি এর আগে আমাকে যেহেতু HTML এর কোড করছি, HTML এর বেসিক স্ট্রাকচার লিখছি, এজন্য সর্বপ্রথম আমাকে HTML টা লিখে দিতে হবে। তাহলে হেড শুরু করছি, হেড শেষ করছি, বডি শুরু করছি, বডি শেষ করছি। তো মানুষের বডির পরে আরেকটা কি অঙ্গ কেটে আছে, পা, ফুটার। তো আমি এখানে লিখছি FOOTER, ফুটার, ফুটারকেও শেষ করে দিলাম, TR ফুটার। দেন সবার শেষে আমাকে HTML যেহেতু শুরু করছিলাম এবং HTML টাকেও শেষ করতে হবে, HTML, তো আমি সেটাও শেষ করে দিলাম। এখন আমরা দেখুন যে মানুষের মাথা, বডি আর ফুটার, এর সাথে আমি HTML এর বেসিক স্ট্রাকচারটাকে তুলনা করলাম। তো মানুষের বডি এর ভিতরে অনেকগুলো সেকশন থাকে, মানুষের লেবার থাকে, মানুষের কিডনি থাকে, আদারওয়াইজ মানুষের বডি এর ভিতরে কি অনেকগুলো সেকশন আছে। তো আমি এই HTML এর বেসিক স্ট্রাকচারের ভিতরে বডি এর ভিতরে আমি সেকশন নামে আরেকটি ট্যাগ নিচ্ছি। সেকশন এটা হচ্ছে কি HTML এর একটি ট্যাগ। হেড এটা একটি ট্যাগ, বডি একটি ট্যাগ, ফুটারও একটি ট্যাগ। এখন বডি এর ভিতরে আমি আরেকটি ট্যাগ নিচ্ছি সেকশন নামে। সেকশনটাকে আমি শেষ করে দিলাম, সেকশন। তো আমার হয়ে গেল HTML এর বেসিক স্ট্রাকচার। এখন সেকশনের ভিতরে আমি যে কোনো একটা লেখা লিখে দেব যেটা আমি আমার ব্রাউজারে শো করাতে পারি। তো আমি লিখছি ওয়েলকাম টু ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, এটাকে আমি সেভ দিলাম। এখন যদি আমরা index.html-টাকে ব্রাউজারে রান করাই, যদি আমরা এটাকে ব্রাউজারে রান করাই, তো দেখুন ওয়েলকাম টু ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, আমরা যেটা HTML এ লিখেছিলাম তো সেটাই কি আমাদের এখানে শো করতেছে। এখন যদি আমরা এই ওয়েলকাম টু ওয়েব ডিজাইন টিউটোরিয়াল এটাকে বিভিন্ন কালারফুল করতে চাই, ফন্টের সাইজটাকে বাড়াতে চাই, ফন্টের ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ এই জিনিসটাকে, এই কোডটাকে, এই লাইনটাকে যদি আমরা ডিজাইন করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে CSS, ক্যাসকেডিং স্টাইল শীটটাকে আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা তাহলে আমাদের ফোল্ডার থেকে style.css এ আমরা এখন কাজ করব। তো আমরা এখানে ওপেন করে রেখেছিলাম। তো আমরা এটাকে একটু হেডিং এর ভিতরে রাখি, অর্থাৎ আমরা ওয়েলকাম টু ওয়েব ডিজাইন টিউটোরিয়াল, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এটাকে একটা h-on ট্যাগের ভিতরে রাখতেছি। তো আমি এটাকে h-on, এটা হচ্ছে একটি ট্যাগ, এই ট্যাগের ভিতরে আমি h-on কে শেষ করে দিলাম। এই ট্যাগের ভিতরে ওয়েলকাম টু ওয়েব ডিজাইন টিউটোরিয়ালটা রাখলাম। এখন যদি আমরা পেজটাকে একটু রিলোড দিই তো দেখুন h-on যেহেতু একটা হেডিং ট্যাগ,
এই ট্যাগ দেওয়ার ফলে আমাদের ফন্টটা কি একটু বড় হয়ে গেছে এবং একটু বোল্ড হয়ে দেখাচ্ছে। তো এখন আমরা এটাকে কালারফুল করব। তো কালারফুল করার জন্য আমরা স্টাইলে লিখব এইসন। আমরা এখানে লিখব কি এইসন। এইসন দেওয়ার পরে আমরা সেকেন্ড ব্র্যাকেট, যাকে বলা হয় কার্লি ব্রেক, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা এখন আমাদের HTML এর ভিতরে এইস1 এর যে ওয়েলকাম টু ওয়েব ডিজাইন টিউটোরিয়াল আছে এই লেখাটাকে স্টাইল করব। তো আমরা চাচ্ছি কি এই লেখাটাকে একটু কালার করতে। তাহলে আমরা কি করব, এখন এইস1 এর পরে সেকেন্ড ব্র্যাকেট যে কার্লি ব্রেক আমরা ইউজ করলাম, তো সেখানে যদি আমরা লিখি কালার, COLR কালার ক্লোন, আমরা দিলাম সাপোজ রেড। এখন যেহেতু আমরা HTML এর সাথে CSS ইউজ করতেছি, সেই হিসাবে এইস1 অর্থাৎ এই এইস1 এর ভিতরে যে লেখাটা আছে এটাকে কালার রেড দিয়ে দিলাম। তো দেখি আমাদের ওই ফন্টের কালারটা রেড হয় কিনা। আমার পেজটাকে রিলোড দিই, দেখুন আমরা রিলোড দিচ্ছি, বাট এই ফন্টটা ওয়েলকাম টু ওয়েব ডিজাইন টিউটোরিয়াল এই লেখাটা কালারফুল হওয়ার কথা ছিল, কিন্তু এটা কালারফুল হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে দেখুন যে আমরা এই index.html আর style.css এই দুইটার ভিতরে কোনো সম্পর্ক তৈরি করিনি, যার কারণে এই CSSটা এই HTML এর উপরে কোনো প্রভাব ফেলতে পারছে না। তো আমাদের কি করতে হবে, এই ইন্ডেক্সের সাথে স্টাইলকে লিঙ্ক করিয়ে দিতে হবে। লিঙ্কটা কোথায় করব? এই হেডের ভিতরে। তো আমরা এই হেডের ভিতরে এখন লিঙ্ক করানোর জন্য আমরা লিখব লিঙ্ক টাইপ is equal to double quotation text /css, এরপর হবে রিয়েল অর্থাৎ রিলেশন। রিয়েল দেব স্টাইল শিট STYLESHEET স্টাইল শিট। এরপরে দেব href হাইপার রেফার। href is equal to আমাদের যে ফাইল অর্থাৎ style.css এটাকে লিখে দেব style.css, দেন আমরা শেষ করে দিলাম। তাহলে আমরা কি লিখলাম, style.css এই ফাইলটাকে HTML এর সাথে লিংক করানোর জন্য আমরা এই কোডটুকু ইউজ করব। তাহলে কি লিখলাম, লিংক টাইপ টেক্সট CSS রিয়েল রিলেশন স্টাইল শিট আর হাইপার রেফার style.css, অর্থাৎ এই ইন্ডেক্সের সাথে যেহেতু style.css একই ফোল্ডারে আছে, একই পাশাপাশি আছে, এজন্য আমরা সরাসরি style.css দিয়ে দিলাম। তো এখন দেখি আমাদের যেহেতু আমরা এইস1 এর কালার দিয়েছি রেড, এইটুকুর কালার রেড হয় কিনা। আমরা যদি এখন পেজটাকে রিলোড দিই, তো দেখুন যখনই আমরা ইন্ডেক্সের সাথে স্টাইলের সম্পর্ক তৈরি করে দিলাম, তো দেওয়ার পরে আমরা যে এইস1 এর যে কমান্ড দিয়েছিলাম স্টাইল করছিলাম কালার রেড হবে, তো সে কালার কি রেড হয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই ফন্টটাকে আরো বড় করতে। তো বড় করার জন্য কিভাবে করতে পারি, এখন যদি আমরা লিখি ফন্ট সাইজ আমি দিলাম সাপোজ 50 পিক্সেল, ফন্ট সাইজ 50 পিক্সেল। এখন যদি পেজটাকে রিলোড দিই, তো দেখুন আমাদের ফন্ট সাইজ হয়ে গেছে 50 পিক্সেল। এরপরে আমরা চাচ্ছি এই একটা ব্যাকগ্রাউন্ড দেবো, একটা কালারফুল একটা কি দেবো, ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে পারি, তো এখানে আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড কি দেবো, সাপোজ ব্লু দিলাম, ব্লু। পেজটাকে রিলোড দিই, দেখুন আমার এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। এরপরে আমরা চাচ্ছি যে এই ফন্টটা আমরা এই মাঝখানে নিয়ে আসবো, তখন কি করব, এখানে আমরা দিয়ে দিই টেক্সট অ্যালাইন কোথায় দেব, সেন্টার। দেখি আমাদের ফন্টটা সেন্টারে যায় কিনা। পেজটাকে রিলোড দিই, দেখুন সাথে সাথে চলে আসছে কি আমাদের টেক্সটটা সেন্টারে চলে আসছে। তাহলে আমরা প্রথম দিনের প্রথম টিউটোরিয়ালে দেখলাম যে কিভাবে ওয়েব ডিজাইন কি জিনিস,
ওয়েবসাইট কী জিনিস, ওয়েব ডিজাইন শিখতে আমাদের কি কি প্রয়োজন হয়, এবং একেবারে প্রাথমিকভাবে যে কোনো লেখাকে আমরা কিভাবে আমাদের ব্রাউজারে শো করাতে পারি এবং সেই লেখাটাকে স্টাইল করতে পারি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।